বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা। আগামী 4 থেকে 5 দিন ফের বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল। আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 2রা সেপ্টেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নিব আজ সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখে নিব নতুন করে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী শুক্রবার থেকে দেখা যাচ্ছে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে। এই মুহূর্তে একটি সিস্টেম অবস্থান করছে আগামী শুক্রবার নাগাদ ঠিক বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে এই অংশে একটি সিস্টেম তৈরি হবে এবং এই নিম্নচাপটি পরবর্তীতে উত্তর দিকে এগিয়ে যাবে। এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এই নিম্নচাপটির প্রভাবে। অন্যদিকে চীন সাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে, যদিও এই মুহূর্তে তেমন কোনো প্রভাব নেই। যদি এটা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে বা পরবর্তীতে এদিকে মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে, সেক্ষেত্রে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, যদিও এই মুহূর্তে এই নিয়ে তেমন কোনো আপডেট নেই। বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হতে চলেছে আগামী শুক্রবার নাগাদ, তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে সেটা জানাবো। তবে তার আগে দেখে নিব আজকে সোমবার 2 তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সোমবার এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে, যদিও সেটা বাংলাতে নেই। হায়দ্রাবাদ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এর ফলে পশ্চিম ভারতের কিছু কিছু এলাকা রয়েছে যেমন মুম্বাই, এদিকে বেলগাঁও, হায়দ্রাবাদ, নাগপুর, এলাহাবাদ, এই সমস্ত এলাকাতে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছে। আর বাংলাতে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে আর্দ্রতা। বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস এইভাবে ঢুকছে। বঙ্গোপসাগর থেকে এই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে। তার ফলেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। আজকে সোমবার দেখা যাচ্ছে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বেলা পর্যন্ত মেঘলা আকাশ থাকবে উপরের জেলাগুলির তুলনায়। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর থাকবে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ থাকবে। দিনের বেশিরভাগ অংশ জুড়ে মেঘলা আকাশ দেখা যাবে। আজকে মূলত দুপুরের পর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে। দুপুর 10টার পর থেকে সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলি, যেমন কলকাতা সহ এদিকে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, গঙ্গাসাগর, হলদেবাড়ি, এদিকে বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তুমলুক, গোসাবা, এই সমস্ত এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে সকাল থেকে দুপুরের মধ্যে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, লালমোহন, কলাপাড়া, এই এলাকা জুড়ে আজকে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, হাটবাজারি, চিটাগং, ছকনিয়া, এই সমস্ত এলাকাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। যদিও বৃষ্টি খুবই হালকা মাত্রার বৃষ্টি হবে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার আজকে দুপুরের
পর থেকে বৃষ্টি কিছুটা রয়েছে উত্তরের জেলাগুলি, যেমন এদিকে রয়েছে মালদা সহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে আজকে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে কিছুটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী কাল মঙ্গলবার সেই ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, যা হবে উপরের জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আগামীকাল হতে পারে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে আগামী মঙ্গলবার 4 তারিখ। সেক্ষেত্রেও কিছুটা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে আগামী বুধবার 4 তারিখ, সার্বিকভাবে কম থাকবে। 5 তারিখ সেক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা কম, যদিও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তরবঙ্গের মালদা এই এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার 5 তারিখ কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি আগামী 5 তারিখ থেকে বঙ্গোপসাগরে এই ওয়েদার সিস্টেম অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে 6 তারিখ এই সময়ের মধ্যে বঙ্গোপসাগরে আবারও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি যেটা তৈরি হবে আগামী 6 তারিখ নাগাদ, তার প্রাথমিক যে অভিমুখ সেটা থাকবে উত্তর দিকে। পশ্চিমবঙ্গ এবং বাংলার দিকে এগিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শনিবার 7 তারিখ সেটা কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 8 তারিখ নাগাদ সেটা একেবারে উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে, অর্থাৎ উপকূলবর্তী বাংলাদেশের খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের 2 24 পরগনা, মেদিনীপুর জেলার একেবারে উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 9 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। 3 থেকে 4 দিন টানা এই নিম্নচাপের ফলে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড এই এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে।